শান্তি কই? এই যে আমি শান্তা, আমরা এখন কোথায় যাচ্ছি রে? এখন জামাই একটু আগে যাও। আমরা এখন জামাইয়ের সাথে বাজার করতে যাচ্ছি। সত্যি? ইয়েস। এই যে আমাদের জামাই রাজা, আর জামাই রাজার সাথে হচ্ছে বিয়াই রাজা। ওই যে শালিকা, শালি। আরে বিয়াই রে দেখো না কে? বিয়াই কই রাজা। কোথায় দেখা যাচ্ছে কি? এত আলোতে আমি দেখতে পারতেছি না। হ্যাঁ আছে আমাদের সাথে আরো দুজন আছে। তাহলে আজকে আমরা বাজার করতে যাচ্ছি। বাসায় কি বাজার করবো রে? এখন শুরু করি, দেখি শেষ কোন জায়গায় হয়। আচ্ছা ঠিক আছে, এই যে হাতে বস্তা, রাফি কলসিটা দেখা। এই যে দুধের জন্য কলসি। এই কলসি ভরে ভরে দুগ্ধ নিয়ে আসবো, আর এই বস্তা ভরে বোঁচার। তাহলে ওই কথাই রইলো, তাহলে দেখাবে। দেখা হবে বিজয়ে। রাফি আমরা কই যাইতেছি রে? বাজারে যাইতেছি। এই এবার টান মেরে নিয়ে যাবো। এই যে আমাদের সাথে একটা ছোট একটা অটো পাওয়াতে এই যে আমরা মাত্র 4 জন যাইতেছি। আমরা আরো 3 জন মানুষ পিছনে পড়ে রয়েছে। আমরা এখন বাজারে যাই। বাজারে যাওয়ার জন্য আমরা এইখানে কতক্ষণ দাঁড়িয়ে ছিলাম, গাড়ি টাড়ি পাই না। পরে তারপর যখন একটা অটো পাইলাম, তো সেটাতে করে আমরা 4 জন গেলাম, আর বাকি কয়জন পিছনে দাঁড়িয়ে রইলো। পরবর্তী আরেকটা গাড়ি আসলে তারপর ওরা যাবে। তো আমি, রাফি, জামাই বাবু আর হচ্ছে জামাইয়ের সাথে মনে হয় ভাগ্নে ছিল, তারা এই পথে যে আমরা বাজারে গেলাম। বাজারে যে এই যে এইখানে এই মার্কেটের এখানে অপেক্ষা করতেছিলাম ওদের জন্য। তো ওদের আসতে তখনও দেরি আছে, তো আমি এই জন্য, ওরা যেহেতু অপেক্ষা করতেছে 3 জন, তো আমি একটু ভিতরে গেলাম। আমার তখন আর কি সর্দি ছিল, তো এখানে নাক সাফ করার জন্য আমি আর কি এখানে একটা টিউবওয়েল আছে, তো টিউবওয়েলে ধুয়ে নাকটাক ধুয়ে ভাবলাম যে তাহলে একটু ভিতরে ঢুকি। অলরেডি আমাদের বাজারে যেতে দেরি হয়ে গেছে, প্রায় 11টা মনে হয় বাজে তখন। তো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন বিউটি ট্রেডার্স, এই জায়গাতে অ্যাকচুয়ালি গরুর মাংস। তো আমি এইখানে আসছি দেখতে কি অবস্থা। তো দেখতে এসে সেই দিন অ্যাকচুয়ালি মানে এটা টোটালি ভাগ্য, জামাইয়ের ইজ্জত বাঁচাইয়া দিছি। যেহেতু বেলা অনেক হয়ে গেছে, সব মাংস টাংস প্রায় বেচা শেষ, মাত্র 1 ভাগা মাংস তখন ছিল। তো আমি যে করছি কি, ওই ভাগা মাংস ধরে ফেলছি যে এই আপনার এখানে কয় কেজি মাংস আছে এটা মাপেন, কত টাকা করে। বলছে যে 750 টাকা করে, নাকি 700 টাকা বললো, এক্স্যাক্টলি খেয়াল নাই। তো আমি ধরে ফেলছি যে এই মাংস আমি নেবো, আপনি মাপেন। তো আমার পরে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আরো 2 জন মানুষ আসছে তাড়াতাড়ি করে গরুর মাংস নেওয়ার জন্য। তো এখন যেহেতু আমি আগে আসছি, সেহেতু আমার প্রায়োরিটি বেশি। এখন আমি তার মধ্যে দল ছাড়া একা দাঁড়ায় আছি। সাথে সাথে আমি ফোন দিলাম যে এই মাত্র আর 1 ভাগা মাংস আছে, তাড়াতাড়ি তোরা কোথায় আছিস, তাড়াতাড়ি গরুর মাংস এখানে আস। আমি এখান থেকে সরলেই আমার পরে 2 জন মানুষ দাঁড়াইছে, এরা মাংস ভাগাভাগি করে কারাকারি করে নিয়ে যাবে, আমরা আর নয়তো গরুর মাংস পাবো না। পরে তারপর জামাই তাড়াতাড়ি ওদিক থেকে নিলয় আসছে, নিলয় প্রাইভেট পড়ার জন্য গেছিল, সকালবেলা চলে গেছিল, পরে প্রাইভেট শেষ করে আবার আসছে। তো পরে ওরা দৌড়ে আর কি তাড়াতাড়ি করে আসছে গরু মাংসের এইখানে আইসা, পরে তারপর ওই দিন আর কি মাংসটা পাইছিলাম। নইলে মানে টোটালি এটা লাখ, আমি কিসের জন্য নাক মোছার জন্য ধোয়ার জন্য এদিকে আসবো, তারপর আবার ভিতরে ঢুকবো, ঢুকে পরে তারপর 1 ভাগা মাংস ছিল সেটা আর কি পেয়ে ফেলছি। নইলে আর কি মাংস টোটালি আমাদের হাতছাড়া হয়ে যায় সেদিন, আর কোথাও মাংস পাওয়া যাবে না। মাংস পাইতে হলে অনেক দূর দূরান্তের কোনো বাজারে যাইতে হবে। তো পরে তারপর সৌভাগ্যক্রমে সেই মাংস যে বিক্রেতা, সেই মালিক হচ্ছে আবার আমাদের জামাই বাবুর হইতেছে পরিচিত মনে হয়। আমার কাছে প্রথমে 700 টাকা নাকি 750 এরকম যদিও বলছিল, কিন্তু পরে জামাইয়ের কাছ থেকে মাত্র 650 টাকায় আর কি রাখছিল কেজি। তো আমরা প্রায় 3 কেজি, না ঠিক 3 কেজির একটু কমই মনে হয় হবে মাংস আর কি পাইছিলাম। তো সেই মাংস পুরাটা ভাগা আমরা নিয়ে ফেলছিলাম। তো এই হইতেছে ইজ্জত বাঁচা। এই গরু মাংস কেনা শেষে তারপর গেলাম আমরা মাছের বাজারে। রুই অথবা কাতলা, কাতলা নিলে বেশি ভালো হয়। আমার বিয়ে আমার দাম পাকা মাছ কিনা নেওয়া যায়। এইগুলা কাতলা। কি গরুর মাংসের পাশে হইতেছে মাছের বাজার। তো মাংস কেনা শেষ করে আমরা মাছ কিনতে আসলাম। এত বিশাল বিশাল মাছ দেখে তো খুব লোভ হয়, কিন্তু আমরা ডিসাইড করতে পারতেছিলাম না যে কোন মাছ নেবো, রুই নেবো নাকি কাতলা নেবো। তো ঘুরে ফিরে অনেক মাছই দেখি, দামে পছন্দ হয় না, দাম বেশি চায়। পরে তারপর অনেক ঘোরাঘুরি করে ফাইনালি একটা কাতলা মাছ নিলাম। নিলয় তোর হাতে কি রে? আমার বিয়ার মাছ। এটা কি মাছ? কি মাছ? কাতলা মাছ। কাতলা মাছ কয় কেজি? জানি না। তো কি বাজার করতেছ? এই দুইটা মেন জিনিস, এই দুইটা মাছ মাংস কেনা শেষ, মেন 2টা আইটেমই শেষ। এখন বাকি আর অনেক কিছু বাজার করতে হবে, এই জন্য আমরা সবাই দলে দলে ভাগ হয়ে গেলাম। আমি আর নিলয় গেলাম দুধের বাজারে, আর শান্তা আর জামাই রাজা ওরা গেল অন্য কাঁচা বাজার করতে। এখন দুধ কিনতে এসে আমরা তো পড়লাম বিপদে। আমিও দুধ চিনি না ভালো কোনটা দুধ,
নিলয়ও চিনে না। তো আমরা আবুল তাবুল কতক্ষণ ঘুরতে লাগলাম, দামাদামি করতে লাগলাম, দাম বেশি চাইতেছিল এক একজনে। পরে তারপর অনেক ঘোরাঘুরির পরে একজনের দুধ আমাদের পছন্দ হইলো, সে 60 টাকাতে দুধ দিতে রাজি হইলো। তো তার কাছ থেকে 2 লিটার নিলাম, কিন্তু আমাদের তো কলসি ভরতে হবে। এখন কলসি ভরতে তো আরো কত লিটার লাগে কে জানে, এই জন্য পরে তারপর আরো কয়েকজনের কাছ থেকে, মানে উনি বলে দিল যার কাছ থেকে প্রথমে নিছি। মজার ব্যাপার হইতেছে যার কাছ থেকে দুধ নিছি উনি আমার আব্বুকে চিনে, আব্বুর নাম বলতে উনি চিনে ফেলছে। তো পরে তারপর উনি আর কি বেছে বেছে বললো যে উনার দুধ ভালো, উনাদের কাছ থেকে না। তো এইভাবে আরো 2 জন না 3 জনের কাছ থেকে টোটাল আমরা 8 লিটার দুধ নিলাম কলসি ভরে। মনে করছে শোনা তাহলে হ্যাঁ তো 3 লিটার 1 লিটার না লাগে না এই যে বোতল। দুধ কেনার পরে এবার গেলাম আমরা কাঁচা বাজারে, দলে দলে ভাগ হয়ে আলাদা আলাদা বাজার করতে গিয়ে আমরা পরে দেখলাম যে না এভাবে হবে না। এই জন্য পরে তারপর আবার সবাই মিলে একসাথে বাজার করতেছি। তো যেখানে যা ভারী জিনিস কেনা হইতেছে সেখানে একজন করে বসা রাখতেছি, কারণ এত ভারী জিনিস নিয়ে তো ঘোরাঘুরি করা যাবে না। তো লাস্টে এই যে আমরা সবজি টবজি কেনা শেষ করে তারপর গেলাম মুরগির দোকানে মুরগি কিনতে। তাহলে একবার চুমা দিয়ে দেই। না ভাইয়া বলতে ভাই আমাকে একটু ছাড় দিবেন না। এই যে বিশাল বড় একটা মুরগি কিনলাম আমরা। তো প্রথমে বলছিল যে এই আস্ত জ্যান্ত মুরগি নিতে, পরে বললাম যে না, এটা জ্যান্ত মুরগি নিলে এটা ছিলতে বাঁচতে অনেক সময় নষ্ট হবে, তার থেকে এখান থেকে জবাই করে ড্রেসিং করে নিয়ে যাই। তো 1100 টাকা দিয়ে এই বিশাল প্রায় 4 কেজি ওজনের একটা মুরগি নিলাম। আর যার কাছ থেকে নিলাম উনিও আমাদের আত্মীয়ই লাগে। এই যে মুরগি 5 কেজির একটা মুরগি, তারপরে এই যে বিশাল বড় একটা কাতলা মাছ, কোল্ড ড্রিঙ্কস, আর এই বস্তাতে গরুর মাংস, সবজি, বাজার টাজার, মশলা, তেল মশলা সবকিছু, তারপরে যে 1 কলসি দুধ। আমাদের সবকিছু কেনাকাটা শেষ। এখন আমরা একটা উৎকৃষ্ট মানের বেবি ট্যাক্সির অপেক্ষায় আছি। তো না আমি একা, মানে আমি একা, এই যে আমি একা এই সব বাজার নিলয়, তারপরে যে পেছনে আছে সাইফ, তারপরে যে এইখানে হচ্ছে আমি, আর হচ্ছে আমার পিছনে যে ওর নাম জানি কি রাফি, তারপরে হচ্ছে যে 3 দিন। আমরা সবাই মিলে, আরো 2 জন আছে, আমরা সবাই মিলে এত কিছু বাজার করেছি। তারপর এখন আমরা এগুলো বাসায় নিয়ে যেয়ে রান্না করে খাবো। এই তো যার অপেক্ষায় ছিলাম অটো রিক্সা, তো অটো রিক্সা এসে গেছে। এখন 2-2টা অটোতে করে আমরা এত সব বাজার টাজার নিয়ে আমরা আমাদের বাড়িতে চলে যাব। তারপর শুধু কাঞ্চি আর কাঞ্চি আর কাঞ্চি, এত বাজার নিয়ে এখন অটোতে জায়গা হইতেছে না, কে কোথায় বসবে সেটা নিয়ে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। তো এই রিক্সা থেকে নেমে ওই রিক্সায় যায়, ওই রিক্সা থেকে এইখানে, এভাবে করতে করতে পরে ফাইনালি আমরা বসলাম ঠিকঠাক মতো। ভাইয়া একটু মাছটা একটু ধরো, আমি সাদাটা ধরো, রোদে একবার শেষ হবে। রোদ আরেকটা জিনিস কি জানি বেহালা না বেহাল। কুলাহান বনি গেছে চকলেট মতন। এই তো আমাদের বাজার সদাই শেষ, এখন আমরা যাচ্ছি। এখানে কি যাই, এই যে বস্তা টস্তা, এই যে মাছ। আমার নাম সমানই থাকতো। আমি খালি আগে আর কি মাছ দেখতে আইসা যে কি কি মাছ আছে একটু দেখি, তো দেখতে আইসা পরে দেখি যে মাত্র একটু গরুর মাংস, তাড়াতাড়ি আর কি। তখন থেকে আমি সরিও না, এই জন্য অনেক খারাপ হয়েছে কতক্ষণ ধরে, কারণ আমি সরলে বাকি যে 2 জন আছে এরা কারাকারি করে নিয়ে যাবো। আগে বুকিং দিয়ে ফেলাইছি। দোকানে গেল শাকিল মামা। স্মৃতিদের সাগরে কোন সুর বারে বারে ডাকে, ওরে আয় ফিরে আয়, অরবাসী মন, অরবাসী মন, হৃদয়ের গভীরে চেনা জন গুছিয়ে এনে দেবে। মাত্র এই তো আমরা চলে এসেছি পুলসিরা। আরে আল্লাহ আল্লাহ আল্লাহ, খালি এইবার আমাকে পার করে দেও আল্লাহ, আর কিছু চাই না। আল্লাহ আল্লাহ পার হয়ে গেছি, হে ভগবান পার হয়েছি।